হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আমি আকাশ চলে এলাম আবারও নতুন আরেকটা ভিডিও নিয়ে। গতকাল কলকাতা ফুটবল লিগে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভাইটাল একটা ম্যাচে কিন্তু মুখোমুখি হয়েছিল সাদা কালো ব্রিগেড এবং এরিয়ান ক্লাব। কলকাতা লিগের একদম শুরু থেকে দেখতে গেলে সাদা কালো ব্রিগেড কিন্তু শুরুটা দুর্দান্ত করেছিল। তারপরেই আস্তে আস্তে বেশ কয়েকটা ম্যাচ তার পরবর্তীকালে আমরা কিন্তু সেই ছন্দে থাকা সাদা কালো ব্রিগেডকে দেখতে পাইনি। তারপর আবারও তারা ফর্মে ফেরে এবং বেশ কয়েকটা ম্যাচ পরপর জিতে কিন্তু আবারও কলকাতা লিগের পরের রাউন্ডে যাওয়ার জন্য লড়াইয়ে ফিরে আসে। কলকাতা লিগে পরের রাউন্ডে কোয়ালিফাই করার আশা জিয়ে রাখতে গেলে কিন্তু গতকালকের ম্যাচটা তাদেরকে জিততেই হতো। এরকম একটা সিচুয়েশনে কিন্তু তারা খেলতে নেমেছিল এবং তারা যে খানিকটা চাপে রয়েছে সেটা কিন্তু প্রথমার্ধের খেলা দেখেই বোঝা যাচ্ছিল। প্রথমার্ধের খেলা শুরু হওয়ার খানিকক্ষণের মধ্যেই কিন্তু গোল করে সবাইকে চমকে দিয়েছিলেন এরিয়ান এফসির একজন ফুটবলার। বিশ্বমানের একটা ফ্রি কিক থেকে কিন্তু গোলকিপারকে পরাস্ত করে এরিয়ানকে 1-0 গোলের লিড এনে দেন। তারপর থেকে সাদা কালো ব্রিগেডের খেলা দেখে কিন্তু বেশ ছন্ন ছাড়া লাগছিল এবং সবচেয়ে বড় কথা তারা কিন্তু মাঝ মাঠে অনেক স্পেস অ্যালাউ করছিল অপোনেন্ট টিমকে, যে কারণে ফার্স্ট হাফে কিন্তু বারবারই আমরা দেখছিলাম এরিয়ান ফুটবল ক্লাব কিন্তু আক্রমণে উঠছিল এবং সেখান থেকে গোলের চান্সও তৈরি করার চেষ্টা করছিল। তাহলে কি সাদা কালো ব্রিগেড গোল করার সুযোগ পায়নি? প্রচুর চান্স কিন্তু তারা পেয়েছিল, কিন্তু একটা চান্সও তারা গোলে কনভার্ট করতে পারেনি অন্তত প্রথমার্ধে। এবং যে ম্যাচটা তাদেরকে জিততেই হবে এমন একটা ম্যাচে কিন্তু প্রথমার্ধে 1 গোলে পিছিয়ে থেকে তারা দ্বিতীয়ার্ধে খেলতে নামে। কিন্তু প্রথমার্ধের সাদা কালো ব্রিগেড এবং দ্বিতীয়ার্ধের সাদা কালো ব্রিগেডের খেলায় কিন্তু বিস্তর ফারাক লক্ষ্য করা গিয়েছিল। দ্বিতীয়ার্ধে প্রথম থেকে কিন্তু তাদেরকে দেখে মনে হচ্ছিল তারা এই ম্যাচ থেকে 3 পয়েন্ট পেতে চাইছে, জিততে চাইছে। সেই ইন্টেন্ট নিয়ে কিন্তু প্রথম থেকে দ্বিতীয়ার্ধের একদম আক্রমণে বারবার উঠে আসছিল সাদা কালো ব্রিগেডের প্রত্যেকজন প্লেয়ার, আর তার ফলও কিন্তু তারা খুব শীঘ্রই পেয়ে গেল। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর কিছুক্ষণের মধ্যেই কিন্তু মহিতোষ রয়ের দুর্দান্ত একটা লং রেঞ্জের শট জাস্ট প্লেস করে দিয়েছিলেন তিনি টপ কর্নারে। একটা বিশ্বমানের গোল, যেরকম গোল আমরা ডুরান্ড কাপেও তার পা থেকে দেখেছিলাম। তবে এবার ডিস্টেন্সটা অতটা না থাকলেও যে শটটা তিনি করেছিলেন একদম চোখ জুড়িয়ে যাওয়ার মতন একটা শট জাস্ট প্লেস করলেন এবং টপ কর্নারে প্লেস করলেন। কোনো গোলকিপারই কিন্তু কিছু করতে পারতো না ওই সিচুয়েশনে দাঁড়িয়ে। আর সেখান থেকেই কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের ফিরে আসার গল্প শুরু হয়। মহিতোষ রয় যে কালকে শুধু একটা গোল করেছেন তা কিন্তু নয়, বরঞ্চ গোল করার ক্ষেত্রে কিন্তু সাহায্যও করেছেন। আর এরপরেই শুরু হয় ইশরাফিল দেওয়ান শো। ইশরাফিল দেওয়ান এর আগেও কিন্তু কলকাতা লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খুব গুরুত্বপূর্ণ ম্যাচে গুরুত্বপূর্ণ সময় বেশ কিছু গোল করেছেন। এই ম্যাচটা তাদেরকে জিততেই হতো। এরকম একটা ক্রুশিয়াল ম্যাচে দলকে শুধু জেতালেনই না, উল্টে নিজের হ্যাটট্রিকটাও কিন্তু কমপ্লিট করে নিলেন। 3-3টে গোল করলেন ওই ইশরাফিল দেওয়ান এবং 3টে গোলই কিন্তু দেখার মতন গোল ছিল। বিশেষ করে মহিতোষ রয়ের বাড়ানো বলটা যেভাবে হেড করে জালে জড়িয়ে দিলেন, সেখান থেকে কিন্তু বোঝা যায় তার পজিশনিং সেন্স কত ভালো, অর্থাৎ বলটা কোথায় আসতে পারে এবং তিনি ঠিক সেই জায়গাটাতেই কিন্তু অ্যান্টিসিপেট করে সেই জায়গাটাতেই পৌঁছে গিয়েছিলেন। কারণেই কিন্তু গতকাল তিনি 3-3টে গোল পেয়েছেন। এবং সেকেন্ড হাফে যেভাবে মোহামেডান স্পোর্টিং ক্লাব একের পর এক আক্রমণ গড়ে তুলছিল এবং এরিয়ান ক্লাবের ডিফেন্সের উপর চাপ সৃষ্টি করছিল, সেখানেই কিন্তু খানিকটা হলেও এগিয়ে গিয়েছিল সাদা কালো ব্রিগেড। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা 3টে পয়েন্ট, এবং এই 3টে পয়েন্ট পাওয়ার ফলে কিন্তু কলকাতা লিগের পরবর্তী পর্যায়ে যাওয়ার ক্ষেত্রে নিজেদের আরও ভালো অবস্থানে কিন্তু নিয়ে গেল সাদা কালো ব্রিগেড। তো গতকালকে তোমরা যারা ম্যাচটা দেখেছো তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুল করো না। সাবস্ক্রাইবটা করে দিয়ে পাশের বেল অপশানটা প্রেস করে অবশ্যই অল অপশানটা প্রেস করে রাখবে, যাতে সমস্ত রকম নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব।
তো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে, নতুন কোনো দিন নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।